ফেরার পর এমনও দিন গেছে যে তারা খুব মন খারাপ করছে, দিনটা খুব কম হয়ে গেল, আর একটু থাকলে ভালো হতো, খুব ভালো হতো। বাহ। তো দাদা, কলকাতায় তো সবাই ইলিশ উৎসব করছে, তোমরা ইলিশ উৎসবের কোনো ব্যবস্থা রাখছো না? একদম রাখছো, বলো। দেখুন, আমাদের 27 জুন থেকে আমাদের একটা প্রোগ্রাম শুরু হচ্ছে। আচ্ছা, জগন্নাথ দেবের রথযাত্রার দিন আমরা ইলিশ উৎসবটা আমরা চালু করছি। বাহ, খুব সুন্দর উদ্যোগ। তো এখানে কি কি সুবিধা থাকবে এবং কি কি ঘোরানো হবে সেগুলো একটু ডিটেলস আমাকে বলে দাও। খাওয়া দাওয়া, ইলিশ মাছ তো থাকছে, ইলিশ উৎসবে তো ইলিশ মাছ থাকছে। খাওয়া দাওয়া যেমন হচ্ছে, জঙ্গল যেমন ভ্রমণ হচ্ছে, আমাদের একটা স্পেশাল আকর্ষণ থাকে, সেটা হচ্ছে যেটা বলতে পারেন আমরা বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটি রাখি। কালচারাল অ্যাক্টিভিটি মানে জানি সুন্দরবনে হচ্ছে বাউল গান আর নালে ঝুমুর নাচ। কিন্তু এছাড়াও আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেল যেটা রাখে সেটা হচ্ছে ধরুন কিছু কম্পিটিশন রাখে, কিছু ড্রয়িং কম্পিটিশন রাখে। মানে বলতে পারবেন 2 নাইট 3 ডেজ এর প্রোগ্রামটা কখন যে 3 দিন কেটে যাবে হই হই করে, আমরা নিজেরা একটা টিম যারা কেউ কাউকে চেনে না, নিজেদের মধ্যে একটা মানে বলতে গেলে বন্ডিং এর জায়গা তৈরি হবে, রিলেশন হয়ে গেল। ফেরার পর এমনও দিন গেছে যে তারা খুব মন খারাপ করছে, দিনটা খুব কম হয়ে গেল, আর একটু থাকলে ভালো হতো, খুব ভালো হতো। বাহ, সত্যি এরকমই সবাই চায়। তো এখানে আমাকে একটু বলো, প্রথম এখানে 3 দিন দেখতে পাচ্ছি, 27, 28, 29। তো এটা সম্ভবত রথযাত্রা উপলক্ষ নিয়ে একটা প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে। তো আমাকে একটু বলো যে এখানে প্রথম দিন যে যাচ্ছি আমরা, সেখানে গিয়ে আমাদের কি অ্যাক্টিভিটিস থাকছে। এবং প্রথম দিন যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ ক্যানিং স্টেশন থেকে, ক্যানিং স্টেশন। আচ্ছা, আপনারা যারা আসছেন, আপনারা 7:42 বা 8:10 যে ট্রেনটা, সেটা ধরে আপনারা আসছেন ক্যানিংয়ে। ক্যানিং স্টেশন থেকে আমাদের যাত্রাটা শুরু। আমরা সেখান থেকে নিয়ে চলে যাবো সোনাখালী ঘাটে। সোনাখালীতে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম হয়ে তারপর আমাদের বোট ছাড়া হবে। প্রথম দিন আমরা দেখে নেবো হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। আমরা পৌঁছে যাবো রাত্রিবেলা হোটেলে। দ্বিতীয় দিন আমাদের হচ্ছে খালি মানে ডিপ যে ফরেস্ট, মানে সজনাখালী, সুদর্ণখালী, দোবাকি যে ডিপ ফরেস্ট, সেই ফরেস্টে ঢুকছি। আবার ফিরে আসবো রাত্রিবেলা হোটেলে। তারপরের দিন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়বো সোনাখালীতে। সোনাখালী আসার পথে রাস্তায় আমরা দেখে নেবো, যেটা বলতে পারবেন সেটা হচ্ছে লোকনাথ মন্দির। আচ্ছা, আর খাওয়া দাওয়া তো অডেল খাওয়া দাওয়া আছেই। ইলিশ মাছকে কেন্দ্র করে যেতে হচ্ছে, ইলিশ মাছের একাধিক পথ। আপনারা আসুন, নাম্বার দেওয়া থাকছে, কন্ট্যাক্ট করুন, আমরা সমস্ত ডিটেলসে পাঠিয়ে দেবো। আর এই পুরো ট্রাভেলের মানে এই যে ট্যুর প্যাকেজটার মধ্যে মানে আমি 3টে দিন ঘোরার ব্যাপারে শুনলাম, বাঘ দেখার এটা সেটা কবে থাকছে বা সেরকম কিছু থাকছে কি? বাঘ হচ্ছে সম্পূর্ণ মানে বলতে পারবেন ওপরওয়ালার উপর ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, কেন আপনি যদি মনে করেন যে শুধুমাত্র বাঘ দেখার মানসিকতা নিয়ে আসবেন, তাহলে হ্যাঁ সেটাই পারে। কিন্তু এই যে জঙ্গলের যে একটা পরিবেশ, এই যে 3 দিন যে থাকবেন, তার যদি একটা আলাদা ফ্লেভার, মানে কর্মব্যস্ততার জীবন থেকে যদি একটু বেরিয়ে এসে যদি শান্তি চান, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে 2 নাইট 3 ডেজের এই সুন্দরবন ইলিশ উৎসবে। কাদের সাথে আসবো আমরা? অবশ্যই আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ব্যাস, এটাই বলার। এবং আমার ভিউয়ার্সদের সবাইকে বলবো, কোনো রকম এনকোয়ারি থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে একবার যোগাযোগ করে নিতে। আর তোমাদের এই জায়গাটা কিভাবে, কেউ আসতে চাইলে কিভাবে আসবে সবাইকে বলে দাও। আমাদের জায়গাটা হচ্ছে সম্পূর্ণ উত্তরের উত্তর, মানে এটা হচ্ছে বরানগর। আচ্ছা, আমাদের 265/A বিটি রোড, কলকাতা 7,36,000। সবচেয়ে বড় আমাদের ল্যান্ডমার্ক, আমাদের উল্টো দিকে হচ্ছে বরানগর পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের মেন গেটে দাঁড়ান, উল্টো দিকে দেখবেন মানসী সুপার মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, রুম নাম্বার 2। বাহ, খুব সুন্দর। সমস্ত ভিউয়ার্সকে অবশ্যই একবার ভিজিট করতে বলবো। আর তোমাকে এই সময় দেওয়ার জন্য আর এত সুন্দর একটা ট্যুর প্যাকেজ প্ল্যান করার জন্য অসংখ্য ধন্যবাদ।